हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। आगे वीडियो तो तुम्हारे देखिएছি হাওড়া থেকে আমাদের ধানবাদ পর্যন্ত ট্রেন জার্নি। তার পরবর্তী ভিডিও তো তোমাদের দেখিয়েছি ধানবাদ থেকে প্রয়াগরাজ পর্যন্ত আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্রয়াগরাজ জংশন থেকে আমরা কিভাবে প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছলাম আর কিভাবে আমরা মহাশিবরাত্রির পুণ্য স্নান করলাম সেইটা তোমাদের সামনে তুলে ধরব ভিডিওর মাধ্যমে। তোমরা এখন দেখতে থাকো। আমরা এখন প্রয়াগরাজ জংশন থেকে বেরিয়ে গেছি। এখান থেকে দেখি বাইরে বেরিয়ে কোনো টোটো অথবা অটো কিছু পাওয়া যায় কিনা, না আমাদের হেঁটে যেতে হয় এখনো পর্যন্ত বুঝতে পারছি না। প্রচণ্ড ভিড় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একসাথে প্রচুর লোক বেরোচ্ছে, একটাই রাস্তা দিয়ে সব যাতায়াত করছে, প্রচুর ভিড়। এখানে চারিদিকে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে, খুব সুন্দর করে প্রত্যেকটি জায়গা প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। এখানে চারিদিকে এত ভিড়, প্রচুর লোক। এখানে রাস্তায় যে ফুটপাথ রয়েছে এই ফুটপাথেই অনেকে আস্তানা নিয়েছে, এখানে বিশ্রাম নিচ্ছেন, অনেকে এখানেই শুয়ে পড়েছেন। প্রচুর লোক এখানে চারিদিকে ভর্তি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটা টোটো পেয়ে গেলাম। এখান থেকে আমাদের নিল মাথা পিছু 50 টাকা করে। সঙ্গমের যতটা পর্যন্ত টোটো যাচ্ছে ততটা আমাদের নামিয়ে দেবে, তারপরে আমাদের হেঁটে যেতে হবে। এবার দেখা যাক কতটা পর্যন্ত আমাদের নামিয়ে দেয়, তারপর সেখান থেকে আমাদের হাঁটতে হবে। মোটামুটি 4-5 কিলোমিটার তো হাঁটতে হবে আশা করছি। এবার দেখা যাক। চারিদিকে খুব সুন্দর করে নানা রকম আলো দিয়ে সাজানো হয়েছে। প্রয়াগরাজ জংশন থেকে প্রয়াগরাজ সঙ্গমে যাওয়ার আরেকটি রাস্তা যেটি সবাই ব্যবহার করছে, সেই রাস্তাটি ভিড় আছে বলে আমাদের টোটো কাকু আমাদের উল্টো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। এখানটা খুব ফাঁকাই আছে দেখছি, এটা একটু ঘুরে যাচ্ছে এই রাস্তাটা, কিন্তু রাস্তাটা ফাঁকা রয়েছে। এখন আমরা এসে গেছি, এইখানটায় আমাদের নেমে যেতে হবে এই ব্রিজটার কাছে। এখান থেকে আমাদের হাঁটা শুরু করতে হবে সঙ্গম পর্যন্ত। এই রাস্তাটা আর গাড়ি চলছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা দুধারে একদিকে যাওয়ার রাস্তা, একদিকে আসার রাস্তা। এখানে পুরো বিরাট বড় রোড রয়েছে, এখান থেকেই সবাই সঙ্গমে যাচ্ছে। প্রচুর ভিড় হয়েছে, একসাথে প্রচুর লোক যাচ্ছে। এখানে বোর্ড লেখা আছে কত কিলোমিটার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে দড়ি বেঁধে যাচ্ছে একসাথে, যাতে হারিয়ে না যায়। ওটা কি করেছে ওটা? প্রথম গেট আমরা পার করছি। এখানে লেখা আছে প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। तो टेंशन कहाँ सब चले ना खाना
এখানে রাস্তার প্রতিটা জায়গায় পূজার নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে। গঙ্গা জলের নিয়ে যাওয়ার বোতল এইসবও তোমরা পেয়ে যাবে এখানে। নানা রকম সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে রাস্তার দুধারে। আজকে প্রচন্ড ভিড় হয়েছে, এত লোক আমি কোনোদিন দেখিনি এর আগে। প্রচুর লোক একসাথে, মনে হচ্ছে এখানে কোটি কোটি লোক একসাথে এগিয়ে আসছে স্নানের পথে। প্রচুর ভিড় হয়েছে এখানে। রাত্রিরে এত সুন্দর করে আলো দেওয়া হয়েছে, এখানে আপনারা বুঝতেই পারবেন না যে এখন রাত, মনে হচ্ছে এখানে দিন। প্রচুর আলো দেওয়া হয়েছে পোস্টের মধ্যে, খুব সুন্দর লাগছে। প্রচুর লোক একসাথে আসছে স্নানের পথে। অনেকে রাত্রির বেলায় স্নান করে বেরিয়ে যাচ্ছে, আবার অনেকে অপেক্ষা করছে সকাল হওয়ার জন্য। এখানে ঠান্ডাও ভালো আছে। এখানে দিনের বেলা প্রচুর গরম, আর রাত্রির বেলা ভালোই ঠান্ডা আছে। সোয়েটার জ্যাকেট পরতে হচ্ছে রাত্রির বেলা। দূরে যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে খালি জনস্রোত দেখতে পাওয়া যাচ্ছে। এই জনস্রোত একদম শেষ হচ্ছে না। প্রথমে যত দিকে দেখতে পাচ্ছি সামনের দিকে, সেখানেও প্রচুর জনস্রোত, আবার পেছনের দিকে যতটা দেখতে পাচ্ছি সেখানেও জনস্রোত। প্রচুর লোক একসাথে আসছে এই সঙ্গমের পথে, প্রচণ্ড ভিড় হয়েছে। এখন আমরা কচ্ছপ দ্বারের ভেতরে প্রবেশ করছি। এখানে খুব সুন্দর করে একটি গেট করা রয়েছে, কচ্ছপ দ্বার। এখন আমরা সঙ্গমের পথে হেঁটে যাচ্ছি। এখানে কিছু লোক আছে যারা স্নান করে নিচ্ছেন, এখনই করে স্নান করে তাড়াতাড়ি তারা ফিরে যাচ্ছেন। আবার কিছু লোক এখানে বসে বিশ্রাম নিচ্ছেন, অনেকে এখানে শুয়েও পড়েছেন। এখানে সকালবেলা স্নান করবেন। এখন আমরা নন্দীদ্বারের ভেতরে প্রবেশ করছি। এখানে নন্দীদ্বার রয়েছে। প্রচন্ড লোক এসেছে, প্রচুর ভিড় হয়েছে। একসাথে কয়েক কোটি লোক স্নান করছে এখানে আজকে। খুব ভিড় হয়েছে। এত ভিড় আমি
কোনোদিন দেখিনি। সমুদ্র সারা দিন ধরে कृपया जो श्रद्धालु एवं स्नानार्थी संगम क्षेत्र में स्नान कर रहे हैं जल्दी स्नान कर घाटों को खाली करने का कष्ट करें। घाटों पर कपड़े इत्यादि कम से कम 10 मीटर दूर ही बदलें ताकि अन्य श्रद्धालु भी। এখন সকাল হয়ে গেছে, এখন আমরা সঙ্গমে এসেছি আবার। এখানে এখনো প্রচুর লোক স্নান করছে। রাত্রিবেলা দেখিয়েছিলাম তোমাদের, প্রচুর লোক স্নান করছিল। এখানেও এখনো প্রচুর লোক স্নান করছে। যত বেলা বাড়ছে, যত সকাল হচ্ছে, তত ভিড় আরও বাড়ছে। এখানে আগের থেকে, কাল রাত্রির থেকে আরও ভিড়টা বেড়ে গেছে। এখানে মাঠের মধ্যে প্রচুর টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে। এখন আমরা সঙ্গমের কাছটা চলে এলাম। এখানেও প্রচুর লোক স্নান করছে, কিন্তু আমরা একটু দূরে গিয়ে স্নান করব। অনেকে নৌকো করেও যাচ্ছে এখানে স্নান করতে। घाटों पर ड्यूटीरत पुलिस और पीएसी कर्मी एवं अर्धसैनिक बलों को निर्देशित किया जाता है। कृपया एवं विस्ल बजाकर जल्दी डुबकी लगाने, घाट खाली करने एवं अपने गंतव्य को प्रस्थान करने के लिए शीघ्र स्नान, सुरक्षित प्रस्थान। धन्यवाद। घाटों पर कपड़े इत्यादि একদম সামনে চলে এলাম। এখানে সঙ্গমে খুব সুন্দর পাখি দেখতে পাওয়া যাচ্ছে। সব বোটে করে যারা যাচ্ছে তারা খাবার খাওয়াচ্ছে পাখিদেরকে। এখানে প্রচুর সুন্দর সুন্দর পাখি দেখতে পাওয়া যাচ্ছে, সব পরিযায়ী পাখি। আর সঙ্গমের ওই পারে প্রচণ্ড ভিড় হয়েছে, সব লোক নৌকো করে গিয়ে স্নান করছে। প্রচণ্ড ভিড় হয়েছে ওখানে। नहाने से अच्छा होता है, इतना भीड़ इतना भीड़। আমরা এই জায়গাটা স্নান করব। ভিড়টা জাস্ট দেখো তোমরা, প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। একদম লোকের মাথা দেখা যাচ্ছে, খালি পিঁপড়ের মতো লাগছে সব। খুব ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে, প্রচণ্ড ভিড়, সব নৌকা দাঁড়িয়ে আছে।
এখন আমাদের স্নান হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখানে স্নানের ভিডিও করতে পারলাম না, কারণ এত প্রচণ্ড ভিড়, যদি ফোন জলে পড়ে যায় সেই ভয়ে স্নানের ভিডিও তুলতে পারলাম না। এখানে নাগা সাধু দর্শনের জন্য এখানে লাইন পড়েছে, এখানে নাগা সাধুরা রয়েছেন, প্রচন্ড ভিড় হয়েছে এখানে নাগা সাধু দর্শন করার জন্য। এখানে ভিড় এক মুহূর্তের জন্য কমছে না, ভিড় বেড়েই চলেছে। এখনো পর্যন্ত আমরা বেরিয়ে এসেছি মেলা থেকে, এখনো পর্যন্ত প্রচুর লোক আসছে আর যাচ্ছে। ভিড়টা জাস্ট লক্ষ্য করুন, প্রচণ্ড লোক, এত ভিড় আমি কোনোদিন দেখিনি এর আগে। ভিডিওটা এতটাই রাখছি, এর পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা পোড়াঘাট জংশন থেকে হাওড়া পর্যন্ত পৌঁছলাম, সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।